হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা সুন্দর এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে। আমরা এই যে বাক্যগুলো ট্রান্সলেট করব, এই বাক্যগুলো আমরা ডেইলি লাইফে কোনো না কোনো কাজে, কোনো না কোনো প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি। দেখো এখানে বাক্যগুলো কি আছে। কালকে 10:30টায় সেখানে একটা মিটিং হওয়ার কথা আছে। এখানে আমরা একটা জিনিস দেখব যে আগামী মাসে কোম্পানির বার্ষিক উদযাপন হওয়ার কথা। এই যে হওয়ার কথা বা হওয়ার কথা আছে, কোনো কিছু হওয়ার কথা আছে বা সিদ্ধান্ত হয়ে আছে, এই ধরনের বাক্য যখন আমরা মধ্যে এক্সপ্রেশনগুলো এইগুলো দেখব, তখন আমরা কি করব না দেয়ার ইজ টু বি ব্যবহার করবে। দেয়ার ইজ টু বি ব্যবহার করবে, এটা বাক্যের প্রথমে ব্যবহার করবো, তারপরে বাক্যের যে এক্সপ্রেশন অনুযায়ী আমরা ট্রান্সলেট করতে থাকবো। কি একটা বাক্য যদি আমি ট্রান্সলেট করি, তাহলে প্রত্যেকটা বাক্য, তারপর যে দুটো বাক্য আমি দিয়েছি, দুটো বাক্য একইভাবে ট্রান্সলেট করতে পারবো। আর এই ধরনের যে এক্সপ্রেশনগুলো আমরা আরও নতুন নতুন বাক্যের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করতে পারবো যদি এই ধরনের বাক্য হয়। কালকে 10:30টায় সেখানে একটা মিটিং হওয়ার কথা আছে, তাহলে আমরা কি করছি না এই যে দেয়ার ইজ টু বি বসিয়ে দিচ্ছি। দেয়ার ইজ টু বি এর মধ্যে দিয়ে কি সেখানে হওয়ার কথা আছে, এই যে সেখানে হওয়ার কথা আছে, এর জন্য আমরা দেয়ার ইজ টু বি ব্যবহার করলাম। কি আ মিটিং, কালকে, এর জন্য আমরা কি করব টুমরো ব্যবহার করব। টুমরো, আ মিটিং টুমরো। কটার সময়? 10:30টায়, at 10:30 am, at 10:30। ওকে, আগামী মাসে কোম্পানির বার্ষিক উদযাপন হওয়ার কথা। তাহলে এখানে একইভাবে আমরা কি করব না দেয়ার ইজ টু ব্যবহার করব। বি, এবার কি উদযাপন আর সেলিব্রেশন, উদযাপন কি কোম্পানির বার্ষিকী। তাহলে টু বি আ সেলিব্রেশন দ্য কোম্পানি অ্যানিভার্সারি, ফর দ্য কোম্পানি অ্যানিভার্সারি। কবে? আগামী মাসে। দ্য নেক্সট মান্থ। ওকে, তারপর কি কাল বিকালে একটা অনুষ্ঠান হওয়ার কথা আছে। একইভাবে আমরা কি করব না দেয়ার ইজ টু বি ব্যবহার করব। দেয়ার ইজ টু বি এ প্রোগ্রাম, কবে? আগামী। টুমরো, আগামী কখন? বিকালবেলা। আগামী আফটারনুন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করব তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, আর এই ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।